বিনসের একটা খুব সাধারণ রেসিপি কিন্তু যার টেস্ট হয় অসাধারণ। তার জন্য প্রথমেই কড়াইতে তেল গরম হলে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব, আর দেব কারি পাতা। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেবো বিনসটা আমি টুকরো টুকরো করে কেটে একটু গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম। তারপর এগুলোকে ভালো করে ভেজে নেব। এগুলো বলতে মানে ফোড়নের সঙ্গে বিনসটা, ফোড়ন দেওয়ার পর বিনসটা ভালো করে ভেজে নেব। বিনসটা যত সুন্দর ভাজা হবে তত নরম হয়ে যাবে। তারপরে আমি আবার একটু কারি পাতা দেবো, তাহলে কি হবে, একটা সুন্দর কারি পাতার স্মেল বেরোবে। কারি পাতাটা ফোড়নেও দিলাম এবং পরেও একটু দিলাম। আর এরপর দেব চেরা কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়েছি একটা সুন্দর গন্ধ হওয়ার জন্য, আর দিলাম কাঁচা লঙ্কাটা একটু ঝাল ঝাল হওয়ার জন্য। তারপর বিনসটা একটু ভালো করে ভেজে নেব। একটুখানি ভাজা হয়ে গেলে পরে এতে দেব নুন। এখানে কিন্তু কোনো রকম আর কোনো মশলা পড়বে না। এটা মানে গরম ভাতে অথবা রুটি পরোটার সাথে দারুণ লাগে খেতে। এই সিজনে একবার এটা বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা। আমার একটা রিকোয়েস্ট রইল আপনাদের কাছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে আবার কিন্তু বিনসটা একটু ভালো করে ভেজে নেব। এই শীতে তো এখন বিনসটা সস্তায় আছে, এখনও মার্কেটে অ্যাভেলেবেল আছে বিনস। তাই একবার অন্তত এটা খেয়ে দেখবেন। কি অসাধারণ যে খেতে হয়, কি বলবো। তারপর এতে দিয়ে দেব সেই স্পেশাল একটা জিনিস, যেটা হলো নারকেল কোড়া। নারকেলটা আমি একটু কুড়িয়ে নিয়েছিলাম। তবে আপনারা দেখে ভাববেন যে এটা কেমন করে কুড়িয়েছি, কিন্তু আমি হাত কোড়ানি দিয়ে নারকেলটা কুড়িয়েছি বলে এরকম দেখতে হয়েছে। আর এটা দিয়ে কিন্তু একটু ভালো করে ভেজে নেব। যত ভালো ভাজা হবে নারকেলটা, তত কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোবে নারকেল ভাজার। তারপর এটা একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর নামিয়ে নিলেই রেডি বিনস ভাজা। এটা আপনারা আগে খেয়েছেন কি না জানি না, তবে যারা খাননি তারা একবার খেয়ে দেবেন। আর নামানোর আগে একটু দিয়ে দেবো চিনি। চিনিটা টেস্টের ব্যালেন্সের জন্য, ব্যাস আর কিছু না। চাইলে চিনিটা স্কিপও করতে পারেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য একটু আমাকে মোটিভেট করবেন।